হ্যালো, আমি আবারও চলে এলাম শুটিং স্পটে। তো আমি জানতাম না যে আমার শুটিং থাকবে। আমি আমার মতো রান্না করেছিলাম ঘরে, কারণ সেদিন আমার অফিস অফ ছিল বলে। অফিস অফ থাকার কারণে আমি বেশ সুন্দর রান্না করেছিলাম। সাডেনলি আমাকে ডিরেক্টর ফোন করে বলে যে 2 ঘন্টার মধ্যে তোমাকে শুটিং স্পটে আসতে হবে। আর আমার শুটিং লোকেশন ছিল শ্যামবাজার। শ্যামবাজার আমাকে 2 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। আমি অনেক মানা করা সত্ত্বেও বললো না, আসতেই হবে। তো বাপরে, তাড়াহুড়া করে রান্না অফ করে আমি শুটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে শাড়িটা পরে একটু আগে দেখলে, এটা আমার পার্সোনাল শাড়ি। আমি কয়েকদিন আগেই সেটা কিনেছিলাম, বাট কখনও পরা হয়নি। আর আমার চুলগুলো বড়োর জন্য সবসময় আমাকে বিনুনি করে দেয়। আমার খুব ভালো লাগে না, কারণ আমার বিনুনি আমাকে একটুকু মানায় না, কেমন একটা বড় বড় লাগে। আর এই যে আমি এখানে ঘরে বসে রং ঢং মারছি। লোকেশন ছিল একটা পুরনো বাড়ি। বাড়িটা অনেক সুন্দর ছিল। আর হচ্ছে কি, এখানে আমি স্ক্রিপ্ট পড়ছি, তো পাশে থেকে ভিডিও করে দিয়েছে, তো সেখান থেকে আমি আবার ভিডিওটা নিয়েছিলাম ওর ফোন থেকে। আমি স্ক্রিপ্ট পড়ছি, তো আমাকে একদম ডাইরেক্ট শুটিংয়ে গিয়ে স্ক্রিপ্ট দিয়েছিল। 10 মিনিটের মধ্যে আমাকে মুখস্থ করতে হয়ে গেছিলো সিন। অনেক সিন ছিল আমার। আর এই যে এরা হচ্ছে কো আর্টিস্ট, আমরা সবাই একসাথে কাজ করছি। বাট আমি এখনও পর্যন্ত এদের নামই জিজ্ঞেস করিনি। পরপর দুদিন কাজ করার পরও এদের নাম আমার মনে নেই বা জিজ্ঞেসই করিনি। আর এই যে এটা হচ্ছে বাসে প্যাকআপের পর ফার্স্ট ডে ছিল। প্যাকআপের পর আমি বাড়ি যাচ্ছি। আমাকে তো অনেক সুন্দর লাগছে এই ব্ল্যাক ড্রেসটাই, কারণ নিজের অ্যাপ্রিসিয়েট আমি নিজেই করছি। আমার নিজের অ্যাপ্রিসিয়েট নিজেই করতে অনেক ভালো লাগে। যাই হোক, এই ড্রেসটা আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে। আর এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে আছি, একদম ভোন্দা বিলাইয়ের মতো লাগছে। আর আমি এখন কিন্তু কোনো মেকআপ করিনি, নো মেকআপ লুকেই আছি। যে শুধু আমি টিপ আর সিঁদুরটা দিয়েছি, আমি নেই, সেটা মেকআপ আর্টিস্ট দিয়ে দিয়েছে আমাকে। আর এটা অরিজিনাল সিঁদুর কিনা তা বলতে পারবো না। নিচে চলছে খাওয়া দাওয়া জমিয়ে। আর এই যে একদম লাস্টের সিন ছিল আমার এটা। আর শাড়িটা তো আমার অনেক পছন্দ ছিল। আর জুয়েলারি থেকে ড্রেস থেকে শুরু করে সব ওদের ছিল প্রোডাকশনে। আর আমাকে অনেক ভালো করে সাজিয়ে দিয়েছে, যার ফলে আমি অনেক খুশি হয়েছি। আর যেখানে সিন চলছে, সব কিছু টেকনিশিয়ানগুলো রেডি করছে, সিনের জন্য প্রিপারেশন চলছে। একদম শুটিং প্যাকআপ হয়ে যাওয়ার পর আমি আবার বেরিয়ে পড়েছি বাসে, কারণ বাস থেকে আমাকে অনেকখানি যেতে হবে, বলতে অনেকখানি যেতে হবে আমার বাড়িতে পৌঁছোতে। আমার প্যাকআপ হয়েছিল রাত 8টা, আমার বাড়ি পৌঁছোতে বাজবে 11টা, হয়তো মেবি, কারণ যে জ্যাম, ট্রাফিক জ্যাম। তো আমি তো বাড়ি যাচ্ছি, তোমরাও ঘুমিয়ে পড়ো, টাটা।